ইরানের নয়া প্রতিশোধ হামলায় ধ্বংস জর্ডান, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি ও স্থাপনা। ইরানকে চড়া মূল্যের হুমকি ট্রাম্পের। কোনো ছাড় নয়, শত্রুর যে কোনো হামলার কড়া জবাব সাথে সাথেই দিচ্ছে ইরান। বদলে গেছে খামেনির দেশের যুদ্ধের ধরন, হয় কি আমেরিকা? ইরানের হামলায় কেন নাস্তানাবুদ ইসরায়েল, উঠে এলো মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণে। তেল আবিবের কোন কোন দুর্বলতা আলোচনায়। ফিলিপাইনে ভূমিকম্প পরবর্তী শতাধিক আফটার শকে আতঙ্ক, সময়ের সাথে বাড়ছে হতাহতের সংখ্যা। কেমন আছেন দুর্গতরা? এবার ইরানের ভয়ঙ্কর প্রতিশোধ হামলায় ক্ষতবিক্ষত হলো জর্ডান, বাহরাইন ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা আমেরিকার 20টি ঘাঁটি ও স্থাপনা। ইরানের ভূখণ্ডে আমেরিকার হামলার 2 ঘন্টা না পেরোতেই নতুন করে এই হামলা চালিয়ে ইরান সাফ জানিয়ে দিল কোনো ছাড় হবে না। হামলার জবাবে সাথে সাথেই হবে পাল্টা হামলা। এতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তবে তাতে পাত্তা না দিয়ে নিরাপদ থাকতে দ্রুত আমেরিকাকে মধ্যপ্রাচ্য ছাড়ার পরামর্শ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। আবারও ইরানের ভয়ঙ্কর দফায় দফায় হামলায় ক্ষতবিক্ষত হল 3 মুসলিম দেশ জর্ডান, বাহরাইন ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন সেনাঘাঁটি ও স্থাপনা। আমেরিকার নতুন হামলার 2 ঘন্টা পার না হতেই পাল্টা কড়া জবাব দিল খামেনির দেশ। সাফ জানিয়ে দিয়েছে এখন থেকে শত্রুদের আর কোনো ছাড় নেই, জবাব হবে সাথে সাথেই। একের পর এক ইরানের মিসাইলের আঘাতে মাঝরাতে গর্জে ওঠে দেশগুলোতে থাকা আমেরিকার স্থাপনা। একটি দুইটি নয়, জর্ডানে থাকা F-35 বিমানের হ্যাঙ্গার ও বাহরাইনে 5ম নৌবহর সহ মধ্যপ্রাচ্যের 20টিরও বেশি মার্কিন সামরিক অবস্থানে ভয়াবহ আঘাত এনেছে তেহরান। প্রশ্ন উঠেছে, যুদ্ধ বন্ধে আলোচনার মাঝে কেন বারবার নতুন করে সংঘাতে জড়াচ্ছে দুই পক্ষ? যুদ্ধ নাকি শান্তি, কোনটি বেছে নিতে চায় তারা? নাকি হেরে গিয়ে সম্মান বাঁচাতে বারবার শান্তি আলোচনার মাঝেই সংঘাত উস্কে দিতে চায় ট্রাম্পের দেশ? নতুন করে সংঘাতের শুরু সোমবার। সেদিন হরমুজ প্রণালীতে টহল দেয়া একটি মার্কিন হেলিকপ্টার ধ্বংস করে ইরান। যদিও দাবি করে সেটি ইচ্ছাকৃত হামলা ছিল না, তবে তা কানে নেয়নি আমেরিকা। এই অজুহাতে এর পরদিন মঙ্গলবার রাতে ইরানের বন্দর আব্বাস, কেশম ও সিরিক দ্বীপে ব্যাপক হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী ঘিরে ইরানের সামরিক অবস্থান ও রাডার স্থাপনায় হামলা হয়েছে। কেশম দ্বীপে অন্তত 6টি বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে তেহরান। সিরিকের উপকূলীয় এলাকা এবং হরমুজগান প্রদেশের জাস্ক এবং কুহ-ই শহরে আঘাত হেনেছে মার্কিন মিসাইল। সেই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হুমকি দিয়ে বলেছেন, চুক্তিতে দেরি করায় এখন চড়া মূল্য চুকাতে হবে ইরানকে। বরাবরের মতোই ট্রাম্পের হুমকিকে পাত্তা না দিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলেছে, নিরাপদ থাকতে চাইলে যুক্তরাষ্ট্রকে এখনই মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যেতে হবে। পাশাপাশি ইরানে আবার কোনো হামলা হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই হুমকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়েরও। সাফ জানিয়ে দেন, দেশ রক্ষায় যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। যেখানেই প্রয়োজন হবে আমাদের সশস্ত্র বাহিনী শক্তি ও সামর্থ্য দিয়ে শত্রুর মোকাবেলা করবে। গত রাতেই তারা দেখিয়ে দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় দ্বিধা করে না। আর এমন যুদ্ধ খেলা বা না যুদ্ধ না শান্তি, এই অচলাবস্থা থেকে ইরানকে খুব শিগগিরই বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে বীর ইরানিরা যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ বা যুদ্ধবিরতির লঙ্ঘন মেনে নেবে না বলেও সাফ জানিয়েছেন। আমাদের অবশ্যই এই যুদ্ধও নয়, শান্তিও নয় অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। যুদ্ধ কোনোভাবেই দেশের স্বার্থে নয়, কিন্তু শত্রুরা যদি মনে করে আমরা আত্মসমর্পণ করব বা পিছু হটব, তবে এটা তাদের স্বপ্নই থেকে যাবে। তারা তাদের হুমকি দিয়ে আমাদের আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না। পাল্টাপাল্টি সংঘাতে জড়ালেও ইরান ও আমেরিকা নতুন করে আবারও যুদ্ধে জড়াবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে সমর্থন দিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেন উপকূল পার হওয়ার চেষ্টা করা একটি জাহাজে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। যুদ্ধের আরেক ফ্রন্ট, ইরানের আরেক মিত্র লেবাননে নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টা, ইরানের চোখ রাঙানি সবকিছু উপেক্ষা করে বুধবারও দক্ষিণ লেবাননের হুমিন আল ফাওকা এলাকায় হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। লেবাননের সাধারণ নাগরিকদের হত্যার পাশাপাশি উচ্ছেদ অভিযানও চালাচ্ছে।
তবে পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। লেবাননে আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েল লক্ষ্য করে ইরানের হামলার জন্য প্রস্তুত ছিল না তেল আবিব। ক্ষেপণাস্ত্রের জোরদার আঘাতে ইসরায়েলের প্রায় দিশেহারা অবস্থা উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণী প্রতিবেদনে। বলা হচ্ছে, তেহরানের আকস্মিক আঘাত চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা, রাজনৈতিক নেতৃত্ব আর সামরিক কৌশলকে। ইসরায়েলের আর কি কি দুর্বলতা আলোতে আনলো এই বিশ্লেষণী প্রতিবেদন? এই ঘটনাকে ইসরায়েলের বড় বিপর্যয় বলা হচ্ছে কেন? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। এই প্রথম নিজ ভূখণ্ড আক্রান্ত হওয়ার জন্য নয়, অন্য কোনো দেশ আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েলে হামলা চালালো ইরান। লেবাননের রাজধানী বৈরুতে হামলার প্রতিক্রিয়ায় গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এটিকে সামরিকভাবে তেহরানের বিশাল এক অবস্থান বদল হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েলে ইরানের ওই আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা দেশটির রাজনৈতিক ও সামরিক মহলকে পুরোপুরি হতভম্ব করে দিয়েছে। এই অভাবিত হামলার পর তেল আবিব সহ বিভিন্ন শহরে তুমুল শঙ্কা ছড়িয়ে পড়েছে। হামলার সময় ইসরায়েল জুড়ে সাইরেন বাজার জেরে হাসপাতালগুলো থেকে এমনকি নবজাতক ও ঝুঁকিপূর্ণ রোগীদেরও ভূগর্ভস্থ বাংকারে সরিয়ে নেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্কুল, কলেজ ও গণজমায়েত বাতিল করা হয়েছে। সীমিত আকারে চলছে গণপরিবহন ও হাসপাতালগুলো। ইসরায়েলের চ্যানেল 13 নিউজের সামরিক সংবাদদাতা অ্যালন বেন ডেভিড বলেছেন, ইরানের ওই হামলা ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ইসরায়েল মার্কিন যৌথ অভিযানের পর তেল আবিবের ধারণা ছিল ইরান আর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সাহস দেখাবে না। কিন্তু ইরানের এই হামলা ইসরায়েলের কৌশলগত মূল্যায়নের সীমাবদ্ধতাকেই সামনে নিয়ে এসেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম, নিরাপত্তা বিশ্লেষক এবং রাজনৈতিক মহল এখন স্পষ্টভাবে বিভক্ত। প্রবীণ সাংবাদিক ব্যান ক্যাসপিট ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে ওয়াশিংটনের কাছে ইজারা দেওয়া হয়েছে। এখন সামরিক সিদ্ধান্তের জন্য ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা করতে হয়। অন্যদিকে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরান বিশেষজ্ঞ ড্যানি সিট্রিনোভিস মনে করেন, চলতি বছরের শুরুতে ইরান বিরোধী যৌথ সামরিক অভিযানটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তার মতে, ইসরায়েল এখন এক মারাত্মক উভয় সংকটে পড়েছে। হয় তাকে ট্রাম্পের নির্দেশ অমান্য করে সরাসরি সংঘাতে জড়াতে হবে, অথবা লেবাননে তাদের সামরিক অভিযানকে সীমিত করতে হবে। বর্তমানে ইসরায়েলের সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা কমে গেছে এবং ইরানের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। এদিকে নেতানিয়াহু সরকারের কট্টরপন্থী মন্ত্রীরা কঠোর প্রতিক্রিয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। তারা ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে আরও শক্তিশালী সামরিক পদক্ষেপের দাবি জানাচ্ছেন। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, তেহরানকে পুড়িয়ে ছারখার করে দেওয়া উচিত। অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের দাবি, ইসরায়েলে আঘাত হানা প্রতিটি ইরানি মিসাইলের জবাবে বৈরুতের ডজন ডজন ভবন মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তবে মধ্যপন্থী ও প্রগতিশীল রাজনৈতিক নেতারা সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলছেন। তাদের অভিযোগ, ক্রমবর্ধমান উত্তেজনা ইসরায়েলকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে এবং এর মূল্য দেশটির সাধারণ জনগণকেই দিতে হবে। ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান নেতানিয়াহুকে দুর্বল অভিহিত করে বলেছেন, ইসরায়েলকে আরেকটি যুদ্ধের আগুনে ছুড়ে দেওয়ার ম্যান্ডেট এই সরকারের হাতে নেই। নেতানিয়াহু কেবল নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং আগাম নির্বাচন এড়াতেই লেবানন ও ইরানে সংঘাতে জড়াচ্ছেন। এদিকে খামেনি সরকারের সাথে মতবিরোধ থাকলেও আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে একজোট সাধারণ ইরানিরা। তারা বলছে, দেশের অভ্যন্তরীণ ইস্যুতে সরকারের সাথে মতবিরোধ থাকলেও শত্রুর হামলার জবাবে সরকারের পাশে রয়েছে ইরানের সাধারণ নাগরিকরা। এই যুদ্ধের ফলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়লেও দেশের সার্বভৌমত্ব ও স্বার্থে আপোষ করতে নারাজ ইরানিরা। নাইম আহমদের ডেস্ক রিপোর্ট। নিপাত যাক আমেরিকা বা ধ্বংস হোক আমেরিকা, এমন সব ছবি বা দেয়ালচিত্রে ছেয়ে গেছে ইরানের রাজধানী তেহরান। কেবল দেয়াল নয়, ইরানিদের মন ও মাথাতেও ঠিক একটি হুঙ্কার, পতন হোক আমেরিকার। ইরানিরা সাফ জানিয়ে দিয়েছে, নিজেদের মধ্যে যতই মতবিরোধ থাকুক, দেশের স্বার্থে তারা সবাই এক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের অবকাঠামো ও আর্থিক অবস্থা নাজুক হলেও মাতৃভূমির সার্বভৌমত্বে আপোষ করতে নারাজ সাধারণ ইরানিরা।
যখন কেউ আপনার সাথে অশোভনভাবে কথা বলে বা আপনার সাথে যথাযথ আচরণ করে না, তখন আপনাকেও যথাযথ জবাব দিতে হবে। আপনি শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখতে পারেন না, আপনাকেও সমুচিত জবাব দিতে হবে। তবে এই পরিস্থিতির যত দ্রুত অবসান হয় ততই মঙ্গল। আমরা আশা করি আমাদের সরকার এবং সমগ্র বিশ্ব শান্তি ও স্থিতিশীলতায় পৌঁছাবে। জবাবটা অবশ্যই পারস্পরিক হতে হবে। আঘাত পেলে পাল্টা আঘাত হানতে হবে। তবে আমার মতে যদি তারা যুদ্ধ থেকে সরে এসে আলোচনার দিকে এগোয় তবে তা উভয় পক্ষের জন্য মঙ্গলজনক। তারা বলছে আমেরিকানরা তাদের দেশ নিয়ে যতই রাজনৈতিক মিথ্যাচার করুক না কেন, কিংবা ইরানিদের মুক্তির কথা বলে ইরানের উপর হামলা বা বাইরের দেশের হস্তক্ষেপ কখনোই মেনে নেবে না তারা। ইরানের সরকার পরিবর্তন তাদের অভ্যন্তরীণ ইস্যু। সেক্ষেত্রে ইরানিদের মুক্তির নামে ইরানের উপর যে কোনো আঘাতের বিরুদ্ধে সবাই এক হয়ে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছে খামেনির দেশের জনগণ। আমি চাই ইরানের সাথে আমেরিকার সম্পর্ক থাকুক, কিন্তু এমনভাবে নয় যাতে ইরানের স্বার্থ ক্ষুণ্ণ হয় এবং অপরপক্ষ বল প্রয়োগ করে কোনো কিছু চাপিয়ে দেয় আর ইরান তা মেনে নিতে বাধ্য হয়। গেল সোমবার মার্কিন হেলিকপ্টার ধ্বংসের প্রতিশোধ নিতে ইরানের বন্দর আব্বাস, কেশম দ্বীপ, সিরিক দ্বীপে মঙ্গলবার হামলা চালায় আমেরিকার বাহিনী। এর জেরে পরদিন বুধবার ভোর থেকে জর্ডান, বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে একযোগে হামলা চালায় ইরান। এর ফলে আবারও যুদ্ধের সংখ্যা দেখা দিলেও জনগণকে পাশে পাচ্ছে মোস্তফা আলী খামেনির প্রশাসন। ভঙ্গুর অর্থনীতি ও মূল্যস্ফীতির চাপেও মাথা নত করতে নারাজ তেহরানের বাসিন্দারা। আলোচনার মাধ্যমে শান্তি ফেরাতে চাইলেও যে কোনো হামলার কঠোর জবাব দিতে সরকারের পাশে আছে তারা। দুই দেশ যখন রণক্ষেত্রে মুখোমুখি, ঠিক তখনই যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপে অংশ নিচ্ছে ইরানও। বিশ্বের সবচেয়ে বড় আসরের সময় সংঘাত কিছুটা কমলেও আবার পুরোপুরি যুদ্ধ শুরু হওয়ার শঙ্কাও দেখা দিচ্ছে অনেকের মনে। আমরা যে পরিস্থিতিতে আছি এবং বিশ্বকাপ চলছে তা বিবেচনা করে আমার মনে হয় এক মাসের মধ্যে সংঘাত না বাড়ালেও বিশ্বকাপের পরে যদি আমরা কোনো সমঝোতায় না পৌঁছাই তাহলে আবারও সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গেল এপ্রিল থেকে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মধ্যেও বেশ কয়েকবার সংঘাতে জড়িয়েছে আমেরিকা ইরান। তবে আর যুদ্ধ নয়, শান্তি চায় ইরানের জনগণ। আর নিজ দেশের যে কোনো দরকারে জীবন দিয়ে হলেও এক হয়ে প্রতিরোধ গড়তে চায় তারা, জানালো ইরানের অধিবাসীরা।